বলছে যে গাড়িতে টাকা যাবে না, টিকিট দেখাইলেই হবে, এটাই বলছে আর কি। যাদের ট্রেনের টিকিট আছে তাদের হচ্ছে মানে কোনো ভাড়া দেওয়ার প্রয়োজন নেই, তো সে হচ্ছে এই ট্রেনের টিকিটই হচ্ছে যেতে পারতেছে। আর অনেকেই আছে যারা হচ্ছে ট্রেনের টিকিট করে নাই, তারা হয়তো বা স্টেশন থেকে টিকিট করে হয়তো বা যেত। যারা হচ্ছে তাদের টিকিট করা নাই তারা হচ্ছে ওই টিকিটের যে মূল্য ট্রেনের মানে আমরা বাসের ভাড়া হিসেবে এরকম ভাড়া নেওয়া না, সেটা হচ্ছে ট্রেনের টিকিটের যে মূল্য বা ট্রেনের যে ভাড়া ওই সমপরিমাণ টাকা দিলে হচ্ছে সেও যেতে পারতেছে। এখনও পর্যন্ত হচ্ছে আমি এই মুহূর্তে কথা বলতেছি আরও বোধহয় 2-3টা বাস ছেড়ে চলে গেছে। তো আমার কাছে সর্বশেষ যে হিসাব আছে কমলাপুর থেকে এখনও পর্যন্ত আমরা 11টা বাস ছাড়ছি, তারপর হচ্ছে বিমানবন্দর থেকে হচ্ছে 11টা বাস গেছে। এর বাইরে হচ্ছে আমাদের চিটাগং থেকেও বাস চলতেছে, বগুড়া স্টেশন থেকে হচ্ছে বাস চলতেছে এবং কুমিল্লা রেল স্টেশন থেকেও বাস চলতেছে। তো একজ্যাক্ট যেটা সেটা হয়তো আমরা সারাদিন শেষে আপনাকে হচ্ছে টোটাল ক্যালকুলেশনটা হয়তো জানাতে পারবো, কিন্তু এখনও পর্যন্ত আমার কাছে যেটা বলছে 30+ বাস এখনও পর্যন্ত আমরা ইয়ে করছি। এটা তো একটা মানে আমি বলবো যে হচ্ছে একদম ইনস্ট্যান্ট সিদ্ধান্ত এবং এটা তো হচ্ছে একটা ক্রাইসিস পিরিয়ড। তো আমাদের হচ্ছে মাননীয় উপদেষ্টা মহোদয় আসছে, আমাদের বিআরটিসি সম্মানিত চেয়ারম্যান স্যারও আসছে, আসার পর হচ্ছে বলছে যে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে রেলওয়ের যে যাত্রীগুলো আছে তারা হচ্ছে বিআরটিসি বাস হচ্ছে বিকল্প হিসেবে বিআরটিসি বাস হচ্ছে চলাচল করবে। তো একটা বাস চালানোর জন্য তো হচ্ছে আপনার একটা প্রি প্ল্যান থাকে, একটা রোডম্যাপ থাকে বা হচ্ছে একটা প্ল্যান থাকে। তো আমাদের ক্ষেত্রে যেটা যেহেতু হচ্ছে এটা একটা ইনস্ট্যান্ট সার্ভিস এবং হচ্ছে আমরা এখানে হচ্ছে রেলওয়ে স্টেশন থেকে হচ্ছে রেলওয়ের যাত্রীদেরকে হচ্ছে সেবাটা দেবো। এক্ষেত্রে আপনি মানে খুব সহজে যেটা আপনার রেলওয়ের যাত্রী পরিবহনের ধরন এবং বাসের যাত্রী পরিবহনের ধরন এবং দুইটা রুট দুইটাই কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তো আমরা এখানে যেভাবে সেবাটা নিশ্চিত করতেছি সেটা হচ্ছে যাত্রীদের চাহিদার ভিত্তিতে। আমরা হয়তো বা সকল রুটে মানে যে রুটে হচ্ছে যাত্রীদের চাহিদা যেমন যেমন আমাদের একটা বাস হচ্ছে আপনার সিঙ্গেল রেটের এসি বাসগুলো হচ্ছে আপনার ধরেন 45 সিট 50 সিটের বাসগুলো, এই বাসগুলো হচ্ছে 20 জন 25 জন হলে আমরা একটা বাস ছেড়ে দিচ্ছি। তো আমরা দেখতেছি এখানে যে কোন রুটে হচ্ছে কতজন যাত্রী আছে, ওই সাপেক্ষে যাত্রীদের চাহিদার সাপেক্ষে হচ্ছে আমরা এখান থেকে বাস ছাড়তেছি। আমি যশোর নপাড়া। টিকিট কাটছিলেন? জি, টিকিট অনলাইনে নাকি অনলাইনে। এখন এসে কটার দিকে আসছেন, কি দেখলেন? আমি 12টার দিকে আইছি। এখন তো লোক সংখ্যা হচ্ছে না বলে, যাত্রী নেই বলে আমাকে এখনো দাঁড়িয়ে থাকতে হচ্ছে। দেখলাম যে ট্রেন যাবে না ধর্মঘাট, তারপরে এখন আমরা এই বাসের ব্যবস্থা করেছে, এর জন্য ধন্যবাদ জানাতে হয়। কিন্তু যাত্রী কম হওয়ায় আমরা দাঁড়ায় রয়েছি অনেক সময় ধরে। আপনার রুট না, আমাদের কোনো রুটের যাত্রী পাইনি এখন। বলছে যে গাড়িতে টাকা যাবে না, টিকিট দেখাইলেই হবে, এটাই বলছে আর কি। আসার আমি আজকে আসছে এখানে সকালে আসছি, সকালে এসে একটু কাজ ছিল অফিসিয়ালি, এটা করলাম, তারপরে চলে যাবো। এখন এই বাসে সিট নেই, বিআরটিসি বাস দেওয়া হয়েছে কিন্তু বাসে কোনো সিট নেই, রাজশাহী সিট নেই। হ্যাঁ ঠিক আছে, এটা আমাদের কিছুটা হলেও জনদুর্ভোগ কমবে যাত্রীদের জন্য, যাদের খুব প্রয়োজন তাদের জন্য খুব ভালো কাজ করতেছে এটা বিআরটিসির পক্ষ থেকে, সরকারও ভালো কাজ করতেছে।